পুলিশের ব্যাটারি ঘুরে যায় না, খালি যে পুরুষ হলে হাতারে মাথারে চাইতান আল্লাহ নিজের তা নাই, মহিলা হলে আল্লাহ তাআলা মুমিন মুমিনা দশ হলে আল্লাহ তাআলা ফরমায় যে তুমি জানোর দৃষ্টিরে নিচে রাখো, সব করে নিম্নগামী হয়েছিল ওই আকালনা কুলুবুহুন্না। পুরুষ হলে যখন গুপ্ত স্থানে হেফাজত করতে, মহিলা হলে অনুরূপভাবে গুপ্ত স্থানে হেফাজত করিয়াছিল। ولا يبدين زينتهن إلا ما ظهر منها ولا يبدين زينتهن মহিলা হলে সন্তানের জিনত শরীরের মধ্যে জওরাত যেগুলো আছে, জওরাত গুলারে লুকাইয়া চলতা, সুন্দর করে লুকাইয়া চলতা, ইটারে বাহির করতো না। যেমন খানোর জেওরাত, গলার জেওরাত নতুন ফ্যাশন ফাঁকিরে না চলিয়া, ইহুদির ফ্যাশন ফাঁকিরে না চলিয়া মুমিনদের ফ্যাশন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মুমিন মুমিনার ফ্যাশনের বর্ণনা করিয়া দেয় যে তোমাদের ফ্যাশন হইয়া গিয়া তুমি তাই পর্দার ভিতরে থাকো, তোমাদের জওরাত সৌন্দর্য শরীরের সৌন্দর্য যেগুলো আছে এগুলোর পর্দার ভিতরে রেখে তুমি চলো, তোমার এইগুলারে তুমি জাহির হইও না ইল্লা মা ওয়াহা মিনহা। এর বাদে আপনা আপনি পর্দার ভিতরে থাকি যেগুলা বাহির যায় এগুলো হইল যেমন কাপড় পরিধান করছেন, দুই বার্তা লাগাই নাই, গুর্গা লাগাই নাই, গুর্গার সৌন্দর্য এগুলো লুকাইয়া রাখা যেত না ইল্লা মা ওয়াহা দিয়া, বা কাপড় পরিধান করছেন গুর্গার নিচে হঠাৎ পাওয়ার মাথার ঠান্ডাবাজি কিছু দেখা যায় না, ও ইল্লা মা ওয়াহা। এর বাদে যা কুছ আছে সমস্ত লুকাইয়া রাখতা। আজকাল তো ফ্যাশন হয়ে গেছে, মুসলমান বেটিং করে সামান দেওয়ার ক্ষমতা নাই। ইহুদ নাসারার যেরকম ফ্যাশন, কথায় কতক্ষণ পরিষ্কার করিয়া কাপড়টাই বাহিরে করিয়া কথায় কতক্ষণ বাহিরে করি চলা, মাবে নকল লক্ষ্য হইও আল্লাহ তাআলার আদেশ হইল কি মুমিন মুমিনাদের উপর পর্দার ভিতরে থাকা, তোমার সৌন্দর্য যেটা আছে এই সৌন্দর্যের বাহিরে করতে নাই, পর পুরুষের সামনে এগুলা জাহির হইত না। ওয়ায়াদরিবনা খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, তোমার উড়না যেটা আছে উড়না কাপড় পরিধান করো, কত আর কিছু নতুন কাপড় বাহির করে নাচি সাচি যেটা আছে এটা ব্যবহার করলে এর উপরে তুমি উড়না রাখিও, মাথার উপরে বড় চাদর রাখিও, যে চাদর দ্বারা সমস্ত শরীর ঢেকে রাখা যায়, অথবা তুমি উড়নাটি তোমার গরিবান্ধে ঢেকে রাখতে, এগুলারে লুকাইয়া রাখতে, তোমার সামনা সাইড যেটা আছে এইটারে পুরুষ হলে লক্ষ্য করতে পারতো না, অনুরূপভাবে তুমি কাপড় পরিধান করতে, আমার মাছ বুঝা যাবে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুম, তোমার জিনত যেটা আছে সৌন্দর্য যেটা আছে এটারে তুমি বাহির করতে না, প্রকাশ্য হবে না, ইল্লা লিবুলাতিহিন। কিছু জায়গা আছে যেগুলা তুমি বাহির হইতে পারবা, তোমার জিনত সৌন্দর্য লাগাইয়া তোমার স্বামীর সামনে, স্ত্রীর স্বামীর সামনে বাহির হইতে পারবা, আও আবাইহিন, অথবা তোমার পিতার সামনে, পর্দার সহিত বেপর্দা হিসাবে নাই, পর্দার সহিত তোমার জিনত জওরাত লাগাইয়া স্বামীর সামনে, তোমার বাবার সামনে, আও আবাই বুউলাতিহিন, আও আবাই বুউলাতিহিন,
তোমার স্বামীর বাবা শ্বশুরের সামনে। তবে এটাও কিছু লক্ষ্য করার দরকার, কোন সময় শ্বশুর আর স্বামী সমান দেখা যায়, এটা কোন সময় এটা তো কিছু মহিলা হলে এখতেরাজ করা দরকার। আও আবাই বুলুতিহিন্না আও আবনাইহিন, তোমার আওলাদের সামনে বাহির হইতে হওয়ার ভাই। আও আবনাই বুলুতিহিন, স্বামীর আওলাদের সামনে, তোমার আওলাদের সামনে, স্বামীর আওলাদের সামনে। তো বুঝা গেল দশজনের দুই আওলাদ দি বলে হ্যাঁ ওইটা পারো। কোন সময় হদিনের দলের আওলাদ ও স্বামীর করতে আউল ইখওয়ানিহিন্না, তোমার ভাইদের সামনে আও বানি ইখওয়ানিহিন্না, অথবা বাতিজাইদের সামনে বাহিরেতে হওয়ার ভাই। আও বানি আখওয়াতিহিন্না, বলি আওলাদের সামনে বাহিরেতে হওয়ার ভাই। আও নিসাইহিন্না, অথবা মহিলা হওয়ার সামনে তোমার জাতি ধর্মের মহিলা হওয়ার সামনে তোমার দিনত কিনে বাহিরে যেতে পারবে। আও মা মালাকাত আইমানুহুম, অথবা ও মহিলা তোমার বান্দি যদি তাকিয়ে থাকেন এনার সামনে বাহিরে যেতে পারবে। আবিত্তাবিনা গায়রি উলিল আরবাতি মিনার রিজাল, অথবা ওরা পুরুষ নামক যার মধ্যে সেক্স নাই, ওলাখান কিছু পুরুষ আসন নাই নামক, অথবা ওরা বাচ্চা যে বাচ্চাটা এরকম তার বয়সের মধ্যে এরকম জ্ঞান আইছে না মহিলা উপলব্ধে সেক্স হওয়ার পরে যেরকম ব্যবহার হয়, মনোভাব যেরকম হয়, এলাকানি সন্তানের মধ্যে নাই, ইরাহান যদি থাকে তার সামনে বাহির হইতে পারবে। হুঁশিয়ার, যদি কিছু পুরুষ যদিও বালি হয়েছে না কিন্তু তার হুশ পরিপূর্ণ হয়ে গেছে, সন্তানাদি কোন সন্তানাদি যদিও বালি হয়েছে না কিন্তু তার দুনিয়াদারি হুশ পুরাই গেছে, ইরা সন্তানের সামনে তুমি বাহির হইতে না। কোন সন্তান আছে নাই এমনি যদিও বড় হয়ে গেছে কিন্তু দুনিয়াদারি কিভাবে দেশ নাই, ইলা হয়েছে তার সামনে বাহির হইতে পারবে। ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن। ইলাকার মহিলা যে মহিলা হলে পাওয়ার মধ্যে জওরান তিন হাঁটিতে সময় পুরুষে লক্ষ্য হরাইবার লাগি, পুরুষে দেখাইবার লাগি, হাঁটিতে সময় পাওয়ার বাতাবি জমিনের মধ্যে বাড়ি মারবে যে জওরাত তুলা চমচম করে ডাকিত, অথবা কোন সময় হাতের মধ্যে খালুক থাকে কয়েক বছর লাগাইলে হাঁটিতে সময় জোর জড়িয়া শব্দপত্র অন্য পুরুষে ওদিকে লক্ষ্য করত। ওইলাখান জমিনের মধ্যে ইলাখান ওইরকম মহিলা যে মহিলা আটিতে সময় বা আলিন্তা বিনা গাইনি উনি ইরবাতিন মিনার রিজাল, মহিলা ও পুরুষ যে বাচ্চা পুরুষোত্তর মধ্যে আই গেছে, ইলাকান তার মধ্যে ক্যাপাসিটি আই গেছে, তার সামনে বাইরে উঠে মহিলা আছে
জমিন আদিতে সময় মহিলা হলে জমিন আদিতে সময় দেওরাত্রে জমিনের মধ্যে ফল পাতা বাড়ি বাড়িয়া এরকম আদিতা না দেখার কারণে অন্য পুরুষ হলে তার দিকে দৃষ্টি করবা মানুষের তার দিকে লক্ষ্য করার লাগি জমিনের মধ্যে পাওয়া বাড়িয়া এই মহিলা আদিত না এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নিষেধ দিয়েছেন ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن في সমস্ত হইয়া আল্লাহ তাআলা ফরমায় وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون ومؤمنون توبوا إلى الله তুমি তাই তওবা করো এরপরে তুমি সেই যদি এরকম এর উল্টা কোনো জিনিস ঘটে যায় তো তওবা করো ইলাল্লাহি জামিআ সমস্ত কাটিয়া আল্লাহর কাছে তওবা করো ও মুমিনগণ লাআল্লাকুম তুফলিহুন তুমি তাই কামিয়াব হবে এই আয়াতের তাফসীরের মধ্যে যেমন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وآيات التفسير مرتزم التفسير المجد أحاديث نبوية حضرت جرير بن عبد الله بدلي رضي الله تعالى عنه رواية قال سألت النبي صلى الله عليه وسلم الله الحبيب صلى الله عليه وسلم নিষেধ বাধালেন এরকম চলাফেরা করতাম কোরআন শরীফের মধ্যে আয়াত মুমিন মুমিনা করে আল্লাহ তাআলা হুকুম করছেন চলতে সময়ে তোমার নজরতে নিম্নগামী হয়ে চলিও নিজেরই ছায়া চলিও যেরকম পুরুষে হুকুম করছে অনুরূপভাবে মহিলা করে হুকুম করছে করিয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজারে আরো বিশ্লেষণ করিয়া দেন কোন সময় রাস্তাঘাট চলিয়া যাইতে হঠাৎ কোন মহিলা চক্ষুর সামনে হাজির হয়ে যায় চক্ষুর সামনে বাড়ি যায় জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ যদি এরকম চক্ষুর সামনে বাড়ি যাইতে কিটা করতাম এটার থেকে কেমনে বাঁচিতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনিন নাজরাতি ফাজাতি হঠাৎ সামনে পড়ে গেলে এই ব্যাপারে চিন্তা করতাম আমার সামনে আমি আকিয়া লাইয়া হঠাৎ সামনে মহিলা গেছেন ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আন আসরিফা বাসারি আল্লাহর হাবিব বলেন যদি এরকম সামনে তোমার সামনে কোন মহিলা পড়ে যায় তাড়াতাড়ি তোমার চক্ষু তোমার দৃষ্টিতে সরাই দিও তোমার সামনে পড়ার লগে লগে তোমার নজর যেটা আছে ওটারে সরাই দিও অন্য হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার থেকে রওয়ায়াত ফরমায় قال رسول الله صلى الله عليه وسلم لعلي سلم لعلي الله الحبيب صلى الله عليه وسلم حضرت علي رضي الله تعالى عنه يقول فرمائے يا علي لا تتبع النظرة النظرة হঠাৎ যদি তোমার সামনে কোনো মহিলা আইবে একবার দেখছো দেখার লগে লগে তোমার নজরতে সরাই লইও কোন সময় গাওয়ালি কোন সাহাবীর সামনে পড়ছেন আয়াত ব্যাপারে হুকুম ব্যাপারে অবগত নাই ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একবার দেখছো তোমার দৃষ্টিতে সরাই লইছো নজর সরাই লইছো ফিরিয়া তুমি চাইতে নাই দিকে লক্ষ্য করতে না নজরের উপরে নজর না বাংলার হাবিবের ফরমায় একবার চক্ষুর সামনে পড়ে গেলে সরাই লইও অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও হাদিসের মধ্যে ফরমায় ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা
তোমার চক্ষুর সামনে যদি প্রথমে আইলেন দেখিলাও, প্রথমবার দেখা যেত এটা আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিলেন, এটা তেমন অসুবিধা নাই। কিন্তু ফিরিয়া যদি চাও, ফিরিয়া যদি এদিকে লক্ষ্য করে চাও, এইটা কিন্তু বলবাই নেই গো। তো হইলা যেবার দেখবো ও হইলা বাড়া হয়ে চাইতাম, চাইতে চাইতে যা আছে একবার তো দেখা আছে, ও একবারে দেখে লইতাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তোমার চক্ষুর সামনে আসার লগে লগে তোমার নজর দিয়ে তোমার দৃষ্টিতে সরাই দিও, বারবার চাইও না, লম্বা ভাবে চাইও না। খেনে আন্নাজরু সাহমুম মিন সিহামি ইবলিস, নজর যেটা আছে, নজর তৈরি শয়তানের তীর অখলার মধ্যে থাকে একটি। এই নজরে কোন সময় এই নজরে খানা করিতে মানুষের কোন সওয়াব মানুষ ধ্বংস করিলাই, আর কোন সওয়াব মানুষের উপরে উঠাইলাই, কোন সওয়াব মানুষ মারিলাই। কথার লাগি কোন সময় মানুষের ইজ্জত নষ্ট হয়ে যায়। শয়তানি খাওয়া যেটা আছে, শয়তানি খাওয়া বেশিরভাগ চাইতে সময় মহিলা আপনার দিকে, চাইতে সময় শয়তান থাকে, শয়তানে মহিলা আপনার দিকে খাওয়াইয়া দেয়। কারণ মহিলা আপনার সময় বাহির লগে লগে মহিলা আপনার লগে করিয়া মহিলা আপনার গার মধ্যে শয়তান একটা বিনোদ দিয়া দে। যে কোনো মহিলা আপনার কেন মহিলার বাচ্চাইতে সময় আলাদা একটা সুন্দর দিয়া দিব, ইটাকে দিয়াতে শয়তানের পক্ষ থাকিয়ায়। কথার লাগি তোমার দৃষ্টি যেটা আছে, দৃষ্টিরে সরাইয়া রাখিও। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে কইলা, এখানে বুঝাইল বলে আলিয়া ভাষাটা চাইতা না। কোন জিনিস আছে, কোন কথা কইলে নিজের আপন জন্য কইলে, কোন কথা কইলে বুঝা করতা নাই, আর নতুন মানুষের কইলে বুঝা কইলে এটা পারো। কোন সময় কোন একটা মাত্রা করতে সময় ভুল জান হইছে, এনরে সম্বোধন করে কইলে সরবিন্দা হইলেই বা ওখানে তোমার আপুর জান লগে আছে, এনরে সম্বোধন করিয়া মাত্রা কইলে এই জম পাইলা না, এই বুঝিলেইলা আমারে হওয়ার না হওয়ার যেন ঘটিছে হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে কইলা, আলা লিল্লা তাত্তাবিউন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। প্রথম যেটা আছে, প্রথম দৃষ্টি যেটা আছে তোমার সামনে পরিবেশন নিকুত আল্লাহ মুআখিদা করতো না, কিন্তু বারবার যদি তুমি চাও, বারবার কোন মহিলার দিকে তাকাও, তো ওটার মধ্যে মুআখিদা হইব, তোমারে গুনাহ হইব, তুমি গুনার মধ্যে লিপ্ত হইবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ দিকরা আল্লাহ তাআলা নিষেধ দিলা মুমিনা করে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত ফরমায়, قال رسول الله صلى الله عليه وسلم إياكم والجلوس على الطرقات قالوا يا رسول الله لا بد لنا من مجالسنا نتحدث فيها فقال رسول الله صلى الله عليه وسلم إن أبيتم فأتوا الطريق حقه قالوا وما حق الطريق يا رسول الله فقال غض البصر وكف الأذى ورد السلام والأمر بالمعروف والنهي عن المنكر। حديث عن আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সম্বোধন করিয়া সাহাবায়ে কেরামকে ফরমায় যে তুমি তাই রাস্তা কইলো না, আমরাও কিছু মানুষ আছেন নাই, রাস্তা দুনিয়া বই যায়, রাস্তার কিনারার মধ্যে বই, যে রাস্তা ভাই মানুষ চলাচল করো, ইটারে রাসূলুল্লাহ নিষেধ দিছে, রাস্তার সাইডে বই যায় না, যে রাস্তা ভাই মহিলা চলাফেরা বেশিরভাগ করো,
ইটা রাস্তার কিনারা বইতাই না। মুমিন হল লক্ষ্য করিও, পুরুষ হল লক্ষ্য করিও, যুবক হল লক্ষ্য করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যেটা রাস্তা বাকি মহিলা হল চলাফেরা করো, এটা রাস্তার কিনারার মধ্যে তুমি গিয়া বইও না। তুমি তোমারে বাঁচাই রাখি ইটারটা কিয়া, এটা বাদটা কিয়া। ওই সময় সারা তো সময় হাঁটাইবার লাগি বয় না, কেউ আছে জরুরতর লাগি তুমি আপন জন্মে পাওয়ার লাগি বইছে। এখন কইলা ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন সময় তো জরুরত করে রাস্তার কিনারার মধ্যে বল লাগিয়া, ওখানে কিছু মাঠ কথা আছে, আমার অমুক পাইতাম আপন জনাইতে এর লগে কিছু মোকালামা আছে, মাঠ কথা আছে। ইলা সময় আমরা কিতাব বইতাম পারতাম না। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি এরকম তোমার দরকার হয়, প্রয়োজন হয়, পর ফাতুত তরিকা হাক্কা, এই সময় রাস্তার হক যেটা আছে হকরে দিয়া তুমি বলতে পারবে। প্রত্যেক জিনিসের একটা হক আছে, প্রত্যেক জিনিসের হক আছে। যেরকম পুরুষের হক মহিলার উপরে আছে, মহিলার হক পুরুষের উপরে আছে। সন্তানাদির হক মা বাবার লাগে আছে, মা বাবার হক সন্তানাদির উপরে আছে। ওরকম মানুষের হক রাস্তার লগে আছে, আর রাস্তার হক আছে মানুষের উপরে। রাস্তার হকটা কিতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ক্বালু ওয়া মা হাকুত তরিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হকটা কিতা আমরার সামনে বর্ণনা করব। ও সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হাতুল বাতাল, তুমি যে সময় রাস্তার কিনারার মধ্যে বইবাই, যদিও তোমার জরুরতে বইতে এই সময় বার করে মহিলা হল যাইতে সময় তুমি মহিলা আপনার দিকে তাকাই না, তোমার চক্ষু দৃষ্টি যেটা আছে নিম্নগামী করে বইতায়। প্রথম রাস্তার হকরে বইছে, রাস্তার কিনারা যদিও দরকার বার প্রয়োজন করতে বইতায়, তোমার জরুরতমন্দ মানুষ যাই আছে এই নাইটাও রাস্তা পাইতা। রাস্তার যাইতে সময় তোমার দৃষ্টি যেটা আছে ওটা নিম্নগামী করে রাস্তার কিনারার মধ্যে বইল। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রাস্তার কান্দা কইয়া মানুষের দিতে না, মানুষের কষ্ট দিতে না, মানুষের গালিগুলো করতে না। কোন কোন সময় আসেন যায়নি যুবক ব্যাকল হিসাবে এমনি বড় হয়েছে আকল নাই, মানুষের রাস্তার কিনারা তুলে মানুষ হাঁটিয়ে যাইতে সময় দৌতামসা করে। আকলেরা মানুষ এটা করে না, ব্যাকল মানুষে করে। যদি এরকম তুমি রাস্তার কিনারার মধ্যে বসিয়ে থাকো, মানুষের কষ্ট দিতে না, না মুখ দিয়ে কষ্ট দিতে না, হাত দিয়ে কষ্ট দিতে না, তোমার কোনো ব্যবহার দিয়ে মানুষের কষ্ট দিতে না। রাস্তার কিনারার মধ্যে উপর থাকলে 3 নম্বর হক করি রাসূলুল্লাহর সুন্নাত হইল একজনে আরেকজনকে দেখলে সালাম করতা। তো সালামের আরো সুন্নাত বর্ণনা করেন, আকিয়া জানেওয়ালা যায় না, বনেওয়ালা যায় না। একজন বাস একজন আকিয়া যায়, আকিয়া জানেওয়ালা বনেওয়ালা রে বারে নরে সালাম করতা। ও রাসূলুল্লাহ ফরমাইলেন সালাম, সালামের জবাব দিও। এখানে বুঝা গেল যে আকিয়া যাই ভাই সালাম করিয়া যাইবা, আপনি ওয়াদা করুন আপনি সালাম করিয়া চুপ মারে বইতা না, এই সালামের জবাব দিতা ওয়া আলাইকুম আসসালাম। বাদে রকম আপনি হেন্ডে রকম সালাম দিবা, সালাম লম্বা করে বললেও ওয়া আলাইকুম আসসালাম বললে জবাব হয়ে যায়। সালামের জবাব দিতা এটা হইল রাস্তার হক। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল-আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, বলা আমরা আদেশ দিতে পুরা রাস্তায় দিতে। রাস্তার কিনারার মধ্যে বইতো, ওই সময় দেখা একটা বাচ্চা একটা অস্ত্র লইয়া যা, তারে নিষেধ দিতে এই অস্ত্রের ক্ষতি করবো, বা তার হাতের মধ্যে একটা সিগলা দেখা হয়, তারও ক্ষতি করতে পারে, জখম করতে পারে, অন্য লাগলে জখম হইতে পারে, তারে নিষেধ দিতে। অথবা দেখা একজন অন্ধ মানুষ যার সামনে গিয়ে একটা গর্ত আছে, গর্তের মধ্যে পড়ে নিব, তারে রাস্তা বাতাইয়া দিতে।
একজনে দেখা বুড়া কাম করি লাগব তারে নিষেধ দিতে বুঝাই বুঝাই বুড়া কাম থেকে বিরত রাস্তায় আরো মানুষ দেখায় যে ও কাম করলে ভালো হইব তারে হইয়া দৌড়লে অমুক কামটা করলে অমুক কাম করা ভালা ও ভালা খবর আদেশ দিল রাস্তার হকগুলো আদায় করতে হাদিস শরীফের মধ্যে ৬০টা হক বয়ান করছেন রাস্তার হক কয়টা বয়ান করছেন ৬০টা এক নম্বরে লজিতা তোমার দৃষ্টিরে নিম্নগামী করতে নিচে দিতে ২ নম্বর মানুষকে কষ্ট দিতে না ৩ নম্বর সালামের জবাব দিতে আর ৪র্থ নম্বর হইল গিয়া ভালা খবর আদেশ দিতে আর বুড়া খবর নিষেধ দিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার হক বর্ণনা করেন হযরত ফাদল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ফরমান আমি হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করতে সময় শুনছি তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মত হল তোমার সামনে আমি আদেশ তুলে দিয়া এই আদেশ মানিয়ে চলিও এরপরেও আমি আরো ৬টা জিনিস খুঁজার উকুলুলি সিদ্দাম আকুল্লাকুম বিল জান্নাহ ৬ জিনিসের ওসিয়ত করিয়া এই ৬টা জিনিস যদি তুমি না বলে পরিণত করিলাও আমি তোমাদের জন্য তো ওয়াদা দিলাম সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ফরমায় ৬টা জিনিসের আদেশ দিয়ার হুকুম দিয়ার এই ৬ জিনিস যদি তোমাদের আমলের মধ্যে লইয়াও তো তোমাদের আমি আল্লাহর হাবিব ফরমায় আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের ওয়াদা দিলাম ইজা হাদাসা আহাদুকুম ফালা ইয়াকযিব যে সময় তুমি কোন মানুষের লগে আমার কথা বলবা মাফ কথা বলতে সময় মিথ্যা মাতা অভ্যাস যেটা আছে এই অভ্যাসে প্রয়োগ করো খাও ২ নম্বর ফরমাই কইলা তুমি না পালা এখন তোমার কাছে আমানত রাখলে আমানত রেখে আমানত করিও না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আদেশ বর্ণনা করিয়া গেছেন এমন এক কথা কইয়া গেছেন কিয়ামত অবধি ইলা কোন মানব জাতি ইলা কোন পুরুষ ইলা কোন ব্যক্তিত্ব বাহির হইতে না যে ব্যক্তি আল্লাহর হাবিবের মাত্রা মাতিছেন মাত্রা দুর্বল মাপ বা মাত্রা ঠিক নাই এরকম ক্ষণওয়ালা কোন মানুষ জন্মিছে না আর জন্মিত নাই আল্লাহর হাবিবে ফরমান তোমার কাছে আমানত রাখা হয় যদি আমানতকে তুমি খেয়ানত করিও না ওয়াইজা ওয়াদা ফালা ইউখলিফ ওয়াদা হলো যদি ওয়াদার খেলাফ করিও না ওয়াগুদ্দু আবসারাকুম এরপরে আল্লাহর হাবিব ফরমান তোমার দৃষ্টি যেটা আছে এই দৃষ্টি রেখে রাখিও সাইতে সময় বেটারে কম ঘুরাইও আমরা তো ও যেগুলা বুঝি এটা বেমার বর্তমানে আছে নাই সব করে নিম্নগামী করিও ও কুফু আইদিকুম মানুষকে কষ্ট দেওয়ার থাকি তোমার হাতের উপরে রাখিও মানুষের কষ্টকারী শুধু হাত নাই হাত দ্বারা কহান বুঝাইছেন হাত দি কষ্ট মুক্তি কষ্ট চলাফেরার কষ্ট মানুষকে কষ্ট দেওয়ার থাকি তুমি বিরত থাকিও এরপরে রাসূলুল্লাহ ফরমান তোমার গুপ্তস্থান যেটা আছে এই গুপ্তস্থান হেফাজত করিও চাহে পুরুষ হোক মহিলাও তোমার লজ্জাস্থান হেফাজত করিও ও যে ৬টা বর্ণনা করছেন এই ৬ জিনিস আমরা যদি আজ থাকি ওয়াদা করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে ৬টা জিনিস কইছেন ৬টা জিনিস কই আল্লাহর হাবিবে কতহার পরিমাণর ওয়াদা লইছেন যদি এই ৬টা জিনিস আমার কোন উম্মতে মানিয়া চলিলায় আমি এই উম্মতের লাগি জান্নাতের ওয়াদা দিলাম আমার এই উম্মতরে আল্লাহ তাআলা দুজোহরের মধ্যে দাঁড়াইতে নাই এই ৬ জিনিস মনে রাখবনি কোন ৬ জিনিস মাটিতে সময় মিথ্যা মাতিতাম না আমানত রাখলে খেয়ানত করতাম না
ওয়াদা করলে ওয়াদার খেলাফ করতাম না, আমার চোখ করে নিম্নগামী করে চলতাম, মানুষকে কষ্ট দেওয়ার থাকি বাঁচিয়ে রাখতাম, আর আমার লজ্জাস্থান দিয়ে আমি লুকাইয়া রাখতাম। অঙ্গ যেগুলা আছে এগুলারে হেফাজতের সহিত রাখতাম, মানুষের সামনে বাহির করতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতটুকু পর্যন্ত বর্ণনা করছেন, পুরুষের সামনে তো বাহির করতাই না, মহিলা হলে মহিলার সামনে তোমার লজ্জাস্থানকে বাহির করতাই না। তোমার জাতি মহিলা ছাড়া অন্য জাতির সামনে তো বাহির করতাই না, তোমার জাতি মহিলার সামনে বাহির করতে তোমার লজ্জাস্থানকে ইজহার করতে, প্রকাশ করতে তাকিয়া বিরত থাকিও, সকলের সামনে তোমার লজ্জাস্থানকে বাহির করিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, অন্য রাওয়ায়াতের মধ্যে বুখারী শরীফের মধ্যে আনেন, মায়াকুলুনি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আকুলু লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো দুইটা কথা কইছেন জমাইয়া গুলমুল করিয়া, বলে আমি আরো দুইটা কথা গুলমুল করিয়া কইয়া, যদি কোনো মানুষে তার মুখরে দলে ইয়ার দরমিয়ান মুখ জিহ্বারে যদি কন্ট্রোল করিলায়, আর তার তো রানর দরমিয়ান হে কন্ট্রোল করিলায়, লজ্জাস্থান দে যদি হে কন্ট্রোল করিলায়, আর তার মুখে কন্ট্রোল করিলায়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার এই উম্মতের লাগি জান্নাতের ওয়াদা দিলেন। সুবহানাল্লাহ। এত সুন্দর করে করে আল্লাহর হাবিবে আমরারে দুজক থেকে বাঁচিয়ে রাখার লাগিয়া, জান্নাতের রাস্তা ধরার লাগিয়া আমরারে কথাই বলছেন। ও ভাই এখন যুবক ভাই এখন লক্ষ্য করিও, ফিতনাই জমিনের মধ্যে আইব, ফিতনা জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এমন ভাবে জমিনের মধ্যে ফিতনা পড়ব, কাল উদি কাল হাসিরি উহুদান উহুদান, যেরকম সাথী আমাদের সাথী হাত আদি বানাই নাইনি, অনুরূপ ভাবে আদি এক বেদ অপর বেতর মধ্যে যেরকম বাইন দুকিয়া আদি বলে, অনুরূপ ভাবে মানুষের দরমিয়ান ফিতনা আইব, মানুষের অন্তরের মধ্যে, শরীরের মধ্যে, সমস্ত জমিনের মধ্যে ফিতনা পড়ব। অন্য রাওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আকাশটাকে যেরকম জমিনও বৃষ্টি পড়ে, অনুরূপ ভাবে জমিনের মধ্যে ফিতনা আইতে আছে। ও মুমিনগণ লক্ষ্য করিও, এই ফিতনাটা কি যত সময় পর্যন্ত তুমি দেখবা কিছু নাই, ফিতনার মূল হইল কিটা? ফিতনার মূল কোনটা? ফিতনার মূল হইল কি? নজর। কথার লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আল্লাহ তাআলা হুকুম ফরমায় যে মুমিনগণ তুমি তাই তোমার চক্ষু যেটা আছে চক্ষুরে নিম্নগামী করিয়া কেউ, চক্ষুরে নিচে দিয়ে চাইয়া রাখিও, চক্ষু দিয়ে নিচে দিয়ে চাইও, সবসময় বাজারে চাইও না, চাইলে বেড়া রাখবো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, قال رسول الله صلى الله عليه وسلم النظر سهم من سهام إبليس سموم من تركها لخافته أبدلته إيمانا يجد حلاوة في قلبه। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নজর দৃষ্টি যেটা আছে এই দৃষ্টিটা হইল কি শয়তানের তীরের মধ্যে থাকি এক তীর। এই তীর যেটা কোন তীর আছে বিষয়ের মধ্যে বিজাইয়া তীর রাখা, আর কোন তীর আছে নরমাল। এই তীর যেটা আছে এই তীরটা মানুষের দরমিয়ান মহিলা ঘর দিকে যে সময় দৃষ্টি করে, এই তীরে জেলাখান পিছে আসর করে, এরকম তীরে আসর করিলাই, নজরে আসর করিলাই, আর সামনে এরকম পড়া করে যে মানুষের তার নজর দিয়ে দৃষ্টিতে সরাই দিব। মান তারাকাহা লিখাফাতি, আল্লাহ তাআলা ফরমায় হাদিসে কুদসি, আমার গোলাম বান্দা অথবা বান্দি আমারে ডরাইয়া তার নজর দিয়ে যে সরাই দিব, আমারে ডরাইয়া যে মানুষের তার দৃষ্টিতে নিম্নগামী করিয়াইব, আল্লাহ তাআলা
বর্ণনা করেন আব্দালাহু ঈমানান আল্লাহ তাআলা এই ব্যক্তির ঈমানের মধ্যে নূর পয়দা করিলেন। সুবহানাল্লাহ। ইয়াজুদু হালাওয়াতান ফি কলবিহি, এই নূর যেটা আছে এই নূরটার আলামত তার কলবের মধ্যে পরিচয় পাইব। যে সময় আল্লাহর ইবাদত করব, ইবাদত করতে সময় তার লজ্জা পাইব, ইবাদতের মধ্যে আল্লাহর হুকুম পালন করতে তার লজ্জা পাইব। তার দৃষ্টিরে যদি হে সরাইয়া রাখে, তার নজরকে নিম্নগামী করিয়া রাখে, তে এই লজ্জাটা পাইব। সাধারণ মানুষে পাইতো নাই। কথার লাগিয়া মুমিন ইমানদার যেগুলো এগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম আহকামে মানিয়া চললে, যত মানিয়া চলবো তার ঈমানের মধ্যে নূর আইব, ইবাদত করতে লজ্জা পাইব, আরাম পাইব। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক পুরুষে জিজ্ঞাসা করলা, বলে ও ইয়াহইয়া, আপনি তো নবী। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিজ্ঞাসা করলো এক পুরুষে, আপনি হইলে কি নবী? যেটারে ফরমাই ফিতনাটা একই কাটিয়া আপনি হইলে আল্লাহ নবী, আমরা তোরা সামান্য এই কথাটা বর্ণনা করিয়া দেও যে জিনাটা কোন সময় সাবিত হয়, কোন সময় জিনার বাধাটা বললে। ইংরেজি ভাষায় ফরমাই ইলিগাল সেক্সুয়াল রিলেশনশিপ, মানে দৃষ্টিতে পুরুষের দিকে মহিলা অপর দিকে যদি ইলিগাল ভাবে, অর্থাৎ যে পুরুষের স্ত্রী নাই, তোমার স্ত্রী নাই, অন্য পর মহিলা তার দিকে যদি তুমি বেশি তাকাও, ওই সময় বেশি তাকানির পরে এটার মধ্যে কি তৈব শয়তানের মধ্যে লজ্জত পয়দা করে দিব। যে লজ্জত পয়দা করার কারণে হঠাৎ তারা আস্তে আস্তে এর মধ্যে এমন ভাবে শয়তানের লজ্জত দিয়ে দিব, কয়েক সময়, কয়েক মিনিটের ভিতরে, কয়েক ঘন্টার ভিতরে, কয়েক দিনের ভিতরে এই দুজনের দরমিয়ানের মধ্যে শয়তান এমন ভাবে খারাপ ভাবের সৃষ্টি করবো যে তার দ্বারা জিনা সাবিত হয়ে যাইব। কথার লাগিয়া হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, তোমার নজর যেটা আছে এই নজরটারে নিম্নগামী করে রাখিও। মানুষের চক্ষুর কারণে, দৃষ্টির কারণে মানুষ ফিতনার মধ্যে পড়ে। জিনার ইবতিলা কইল গিয়া নজর থাকি, দেখার থাকি, কথার লাগি আউরি আতারে হতারে দেখার থাকি, বিরত থাকিও, বাসিয়া থাকি। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত ফরমায়, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم ينظر إلى محاسن امرأة ثم يغض بصره إلا أخلف الله له عبادة يجد حلاوتها. হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ ফরমায়েন, যদি কোনো মানুষে ইয়ানজুরু ইলা মাহাসিনি ইমরাতিন, কোনো মহিলার সৌন্দর্যের দিকে যদি নজর করে, দৃষ্টি করে, হঠাৎ তার সামনে কোনো মহিলার সৌন্দর্য বাসি যায়, এই সময় হেকিটা করতো তার চোখ খুলে নিম্নগামী করিলেই তো, যদি চোখ খুলে নিম্নগামী করিলে নিষেধ চায়, আল্লাহ তাআলা তার এই যে নিষেধ চাওয়া যেটা আছে এই চাওয়াটার লগে লগে চাওয়ার মধ্যে আল্লাহ তাআলা তারে নেকি দিয়া দিলাইবা। আর যে নেকির কারণে হে তার এই লজ্জত যেটা আছে, নেকি যেটা আছে, ইমানের যে নূর যেটা আল্লাহ তাআলা বাড়াইয়া দিবা, যে নূরটা হে ইবাদতের মধ্যে হালাওয়াত যেটা আছে, মিঠাস যেটা আছে, এটা আল্লাহর ইবাদত করতে পারিব। কোন জায়গার মধ্যে নামাজ পড়তে সময়, রোজা রাখতে সময়, তাসবিহ তাহলিল করতে সময় তার এই মিঠা যেটা আছে আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে দান করে লইবা। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত তাই ফরমাই, খালি যে পুরুষ হলে সন্তানের নজরকে নিম্নগামী করতে নিষেধ দিছে এটা তা নাই, মহিলা পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন,
হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে রাওয়ায়াত ফরমায় أنها كانت عند رسول الله صلى الله عليه وسلم وميمونة إذ أقبل ابن أم مكتوم فدخل عليه فقال رسول الله صلى الله عليه وسلم اجتنبا منه فقلت يا رسول الله أليس هو أعمى لا يبصرنا فقال رسول الله صلى الله عليه وسلم أفعميا وإن أنتما أردتما تبصرانه حضرت أم سلمى رضي الله تعالى عنها حضرت মাইমুনা মজলিসের মধ্যে বনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় এক সাহাবী অন্ধ সাহাবী উম্মে মাকতুম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী আয়া টুকিছো তাইনে সময় এক বিদ্রোহ সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইহতাদিবা আজওয়াজে মুতাহারা তোমরা ফরমায় তুমি তেন পর্দা করো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আইতা এই রাইতা তুমি তেন পর্দার ভিতরে হামাও এই কথা কোন লগে লগে তাইতে লুকিয়া জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ আমরা পর্দা করতাম এই অন্ধ নাইনি এই তো অন্ধই আমরা দেখরা না আমরা মনে করি খালি যে পুরুষ হলে চাইতা না মহিলা আপনার দিকে ইলা নাই মহিলা আপনার পুরুষের দিকে চাইতা না এতে পুরুষের টান দিকে সাকওয়া তো বানা सकता মহিলা টান চক্ষুরে সরাই রাখতা পুরুষের দিকে চাইতা না হইলা ইয়া রাসূলুল্লাহ ইনকো অন্ধ আমরা দেখরা না ওয়া আমা এই তো আমরা দেখরা না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে ফরমায় তুমি দেন দজন পিতা অন্ধনি আবামিয়া তুমি দেন দজন পিতা অন্ধনি আল্লাহন তাইজেলা তোমাতন দেখরা না তুমি দেন কি দেখায় না এই হাদিস দ্বারা বুঝা গেল পুরুষ হলে মহিলা হওয়ার দিকে তাকাইতা না আর মহিলা হলে পুরুষের দিকে তাকাইতা না ইকান হুনিয়া নিজের স্ত্রী লাইনার বাজি সওয়া বন্ধ করতে না বুঝাইছো নিজের স্ত্রী লাইনা সন্তান বাজি আপনি দেখতাইনো দেখার কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জীবন যাপন করছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোনদিন গুপ্ত স্থান দেখছেন না আমি রাসূলুল্লাহর কোনদিন গুপ্ত স্থান দেখছি না পুরুষে যদি তোমার স্ত্রী বাঁচাইতায় স্ত্রী পুরুষের বাঁচাইতায় লক্ষ্য করি বড়া আছে বড়াতে প্রশ্ন করিয়া বড়ার ভিতরে তাকিয়া তুমি চাইতায় কথা লাগিয়া ইংরেজি ভাষায় এইটারে বর্ণনা করছেন যেমন men and women not allowed to look see other যে পুরুষ এবং মহিলা একই নেই একজনে আরেকজনের দিকে তাকাইতে না ইজারে ঘর ভাষায় নিষেধ দেওয়া ফিতাল লাগিয়া বলে এই সওয়াল যেটা আছে এই সওয়াল মধ্যে এমন একটা অ্যাকশন শয়তানে পয়দা করিয়াছে যে অ্যাকশনের কারণে যে সওয়াল কারণে মানুষের চেহারার দিকে সওয়াল লগে লগে চেহারার দিকে সওয়াল লগে লগে এই সওয়ার মধ্যে একটা লজ্জত পয়দা হয়ে যায় শুধু চেহারা দেখিলেই না সমস্ত জিসিম সমস্ত বডি মাপ পাওয়া যায় শুধুমাত্র চেহারা বাঁচাইলে বডির মাপ পাওয়া যায় যেখানে শরীয়তেও দিয়া দিছে যদি কোনো মহিলারে তুমি বিবাহ করতে হয় তো শরীয়তের হুকুম হইল এই মহিলারে তুমি দেখিয়া আনতায় দেখতে গিয়া মহিলার সমস্ত শরীর তোমার দেখার প্রয়োজন নাই চেহারা দেখিলেই কাটি হয়ে যায় বলা নাই মুখ দেখিলেই ওই যায় নাই কথার লাগি শুয়ারা হলে শাহিদ হলে বয়ান করতে সময় তারার মহবুবা শাহিদ হলে আরবি ভাষার আনছেন শাহিদ হলটাকে বেশিরভাগ শাহিদ হলে
তারা মহবুবা হওয়ার কথা বর্ণনা করতে সময় উর্দু হিন্দি ভাষায় তারা শুধুমাত্র চেহারা কথা কইতা। কোন মানুষের চেহারা বা চাইলেই মানুষ খুশিত না বেদা এই চরবিন্দা শরম পাইতা নেকার না বদকার চিন্তা পাইছেন না খুশি থাকেন চেহারার মধ্যে চাইলে আলামত মিলে নাই চেহারা বা চাইলে বোঝা যায় এই চিন্তাশীল না চিন্তাশীল নাই কথার লাগি চাই রাখলে বর্ণনা করতে সময় তারা মহবুবা হওয়ার কথা কইতে সময় চেহারার কথা কইতে যেমন उसका चांद का सा चेहरा है উর্দুতে তারা মহবুবা হওয়ার কথা কইতে সময় চাঁদের লগে তুলনা দিয়েছে চাঁদ का চেহারা হয় সমস্ত বডির কথা কোয়া লাগে না শুধু চেহারার কথা কই নিলে এই চেহারার মাথাতে সমস্ত বডি হ্যাঁ কোন সময় কালি কালি আঁখ মানে কালা কালা চোখ কালা হইতে সময় এক চেহারার কথা কর অনুরূপভাবে আরো একটা শব্দ আনছে হুট গুলাবি হাসতা হোক তার মহবুবার কথা হইতে সময় চেহারার এক অঙ্গর কথা হইতে সময় সমস্ত বডি কথা লাগিয়া বর্ণনা করছেন যে মানুষের চেহারা বাঁচাইতে সময় क्या होता है কোন সময় মহিলা হলে ফেরাবার মধ্যে পুরুষ হলে ফলাইছেন একবার হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মানুষের শরমিন্দা করার লাগি আবু হানিফার ইজ্জত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ইসলাম যদি সূরা ইয়াসিনের মধ্যে উঠে যায় এই সূরা ইয়াসিনের তাকি লামানেওয়ালা আমার উম্মতের মধ্যে তাকে এক পুরুষই জমিনের মধ্যে আগমন করবা সেগুলো সে হাদিসের বর্ণনা করতে সময় মুহাদ্দিসিন বলে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কথা বর্ণনা করেন ও আবু হানিফা এত গুণ দেখিয়া দুশমন আমরা দুশমনি করার লাগি হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বাইরে যাইতা মহিলা বলদি মানুষকে তাড়াতাড়ি বেইজ্জত করা যায় মহিলা বল যারা পুরুষে তাড়াতাড়ি বেইজ্জত করা যায় ও তার লাগি তারা পরামর্শ করিয়া এক বদকার মহিলারে কিছু পয়সা দিয়া কইলা আবু হানিফা যে সময় ফজর ওয়াক্ত মসজিদে যাইবা অন্ধকার থাকে নাইনি ওই সময় গিয়া মিলে সিলাইও কেমনে দেখি দেয় আবু হানিফারে বেইজ্জত করতাম ওই মহিলারে বানা করিয়া হারাইয়া পিছন যাও আবু হানিফা যে সময় যাইবা যাইতে সময় যে কোনো হিলাই তুমি আবু হানিফারে তোমার ঘরে লইয়া আইও আনার পরে শুধুমাত্র একটা আওয়াজ দিয়ে আমরা বেরিয়ে আবু হানিফার উপরে দিনার তুহমত উঠাইলেই ও আবু হানিফারে সাফাইলেই শয়তানের বুদ্ধি দিয়ে দিতে নাই ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রানা দিছেন রানা যে যাইতা হঠাৎ মহিলার সামনে আয়া হাজির হইছেন হাজির হইয়া ফরমায় ও আবু হানিফা আমার বাবা ঘরের মধ্যে অথবা আমার স্বামী বড় অসুস্থ অবস্থায় আছেন যায় যায় অবস্থা ও মনে হয় যাইবা গিয়া আপনি যে একটা বুবা একটা দোয়া দিয়াইলে আমার স্বামী হয়তো বাঁচি যাইতে পারবেন তোরা দয়া করি একটাবার আমার ঘরের মধ্যে তো সেবানো কুয়া কত সুন্দর ভূমিকা মহিলা এখন যায়নি এখনো বিপদের সময় বলছাই এক মানুষ আইয়া যদি এরকম আপনারে কয় যে আমার অমুক মারা যাইতে একটা পানি দেখুয়াই আমুক আর না হয় এনর দম তার জ্ঞানে আঁকি গেছে আপনি আইলে ছুটি যাইব ইলা মানুষের সাহায্য করতে নাই বিপদের সময় হ্যাঁ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সময় মহিলায় কইছে পার লগে লগে ইমাম আবু হানিফা চিন্তা করছো এখন কেমনে যাইতাম একাকী অবস্থায় মহিলা ইয়া খবর করছে আর যদি যাই না তেও কিরা আল্লাহর হাবিবের হুকুম বিপদের সময় মানুষের সাহায্য করতাম ওই আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মহিলার সঙ্গে ইয়া রানা দিছেন রানা দিয়ে আস্তে আস্তে যে সময় ঘরের মধ্যে গিয়া প্রবেশ করছেন মহিলার ঘরের মধ্যে গিয়া প্রবেশ করছেন করার লগে লগে মহিলা দরজা লক করে লাইছে দরজা বন্ধ করছে বন্ধ হইয়া মহিলায় তাই বাজলাই গেছে ইমাম আবু হানিফা
হানিফারে বয়ে দিয়েছে হঠাৎ আবু হানিফার সামনে আইয়া একটা হাত মারছে হাত মারিয়া যেমন পড়ে গেছে সাউন্ড করছে শব্দ করছে ওই সময় দরজাতে দরজানি লাগাইছেন কি হইছে ইনো চিল্লা চিল্লে কি বেদিন তো চিল্লানি শোনা যায় এখানে হইয়া হিকাসু যখন শয়তান হল তো বাইরে বনো তারা গেল গিয়ে আমারির উপরে মহিলা দেখা যায় মাটি পড়িয়া রয়েছেন মহিলা কিছু আছে না খান্দি আবু হানিফা বই রইছই ইমতিহানের মধ্যে তো বই রইছ আবু হানিফা বড় চিন্তার মধ্যে পড়ছ তারা হামাইয়া কইরা ওই আবু হানিফা তোমার তো আমরা বড় ইজ্জতি মনে করতাম আমরা ইমাম মনে করতাম আর আপনি আইয়া বলা তাহাজ্জুদের সময় ফজরের সময় আইয়া মহিলার ঘর হামাইয়া কাম করতা আপনি ঘটনা রটাই দিছেন ঘটনা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বেটিন তোর মুক্তর হই নাইনি বেটিয়ে ঘটনা বালাই দিছে এখন কি করা যায় মুনাফিক হলে একদম জমিয়া ইমাম আবু হানিফার উপরে লাগাইয়া বলে এনরে হাজির কাছে লইয়া যাও ও লইয়া গেছে মহিলারে আর ইমাম সাহেবের লইয়া গেছে দম দে নেওয়ার পরে মহিলা কইছে হ্যাঁ ইমাম সাহেব আমার লগে খারাপ আচরণ করছে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মহিলার বাইক তাকানির পরে মহিলা তার চক্ষু সরাই নিয়েছে তার বাইক তাকিয়া কত সময় পরে হাতিয়া ফয়সালা দিলাইরা এখন দেখো সামান্য পরে আমি ফয়সালা দিয়া রায় দিয়া পুরা থামো টেরো হইয়া হাকিম গেছেন সামনের দিন ফয়সালা হইতো দুইজন দুই কামরার মধ্যে রায় দুইছে তদন্ত একাকী অবস্থায় দুইজন দুই কামরার মধ্যে ওই সময় হইছে ইমাম আবু হানিফা ফরমাইলো আল্লাহর বান্দী তুমি পুরা লক্ষ্য করো যাই তুমি দেখা করাই সত্য করাইনি আমার তো মানুষে মানে ইমাম বলিয়া আমারে মানুষে মানে আমি কোনদিন কোন মানুষের লগে কোন মহিলার লগে খারাপ ব্যবহার করছি না তুমি দেখা তোমরা উঠাইছো সত্য নি যদি কোনো পয়সার বিনিময় হইয়া থাকো অথবা কেউ তোমার পরামর্শ দিয়া থাকে এই কারণে যদি তুমি আমার এই রকম আমার উপরে তোমরা উঠাইয়া থাকো তা আল্লাহরে ধরাই যাও তোমার উপরে আমি বদয়া দিতাম না তোমার লগে আমি দোয়া করবো আল্লাহ তোমার জন্য বানাইতো আল্লাহর বান্দী তো ইমানদার কিন্তু লুবে পড়ে গেছিল মুনাফিকিন হল লুবার মধ্যে পড়িয়া এই মহিলা শয়তানের বেরব পড়িয়া ইমাম আবু হানিফার উপরে তুমত উঠাই লইছে কিন্তু ইমাম আবু হানিফার তো পড়ার লগে লগে এই মহিলা সত্যতা কই লইছে সত্য কথা কই লইছে ওই ইমাম আবু হানিফা আমি বুঝছি না আমারে পয়সা করি দিতা কইয়া সম্পদ দিতা কইয়া আপনার উপরে তুমত উঠানি হইছে ওই ইমাম আবু হানিফা আপনি তো কোনো বুড়া কাম আমার লগে করছেন না ইমাম আবু হানিফা তো আউয়া কথার লাগে মহিলার শিখাইয়া দিছই বলে যদি এলাকান সত্য কথা কইয়া থাকো এখন তো রাইট নাই নি বলে হ্যাঁ বলে দরজা খোলা যাইবা আমি দরজা খুলিবার সুযোগ দিয়া দিমু দরজা খুলিয়া তুমি আমার বাড়ির মধ্যে চলিয়া যাইবাই আমার বাড়ি যাওয়ার লগে লগে আমার স্ত্রী গিয়ে আমার ঘরের মধ্যে পাইবে তারে গিয়া ঘটনারে কইয়া তাড়াতাড়ি আমার স্ত্রী যাও কামরার মধ্যে ঢুকি যাইতা অমুক মহিলা ইয়া কামরার মধ্যে ঢুকি যাইতা কামরার ঢুকছুন দোকানের ঘরে তারে শিখাইয়া দিছুন তাই দোকান লগে লগে তুমি তোমার ঘর যাইতো গিয়া পরের দিন হইছে হওয়ার পরে হাকিম সামনে আইছেন বিচার হইতো তারা মুনাফিক হল জমিয়া আইছেন তো সাক্ষী দিতা ওই সময় তার শ্বশুর যাই না শ্বশুর ও লগে আইছেন আর পরে হাকিম সাহেব ডাক দিছেন ডাক দেওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করছেন আবু হানিফা বলেন তোমার ব্যাপারটা কিটা তুমি এই মহিলার লগে এই মহিলা যাই এই কিটা এই মহিলার লগে একাকী অবস্থায় একবার ওয়ালি লাগান কোনো হুকুম আছে নি বলে হ্যাঁ আছে এই মহিলার লগে আমি একবার ঘর থাকতাম পারবো বলে কেনে বলে আপনি দেখুন না মহিলাকে হইতে সময় হইলে এই মহিলার বাবা ওখানে আসেন বলে হ্যাঁ বলে প্রাণে আনছেন
দেখান দেখান চাই ও রুমের মধ্যে আমার এই মহিলাকে, মহিলার বাবা আমায় চিনতাম, শ্বশুর আমায় চিন, আমার ঘরে দেখুন কিন্তু আমার মেয়ে ইমাম আবু হানিফার উপরে তুহমত উঠাইবার লাগি কি পর্যন্ত দুশ্মন হলাইয়া জমিছুন। দুশ্মন হলে দুশ্মনী কতরা বাবা কইরা আমার মেয়ে হাকিমের সামনে, আর ইমাম আবু হানিফা কইরা এই আমার স্ত্রী। ফয়সালা কি হইল? সঙ্গে সঙ্গে ফয়সালা হয়ে গেল। আল্লাহ তাআলা হেফাজত করেছেন মহিলা হলে এরকম পুরুষে বেড়াইলেন, বেড়াইয়া মহিলা হলে ইজ্জত করতে চাই। আল্লাহ তাআলা পুরুষ হলে হেফাজত করত, মহিলা হলে হেফাজত করত। কোন সময় মহিলা হলে সময় বাইরে হইতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মহিলা হলে সময় বাড়িতে বাইরে হওয়ার লগে লগে এই মহিলার শরীরের মধ্যে গায়ের মধ্যে এমন ভাবে শয়তানে জিনত দিয়া দেয়। আল্লাহর হাবিবে ফরমায় কালাল মারআতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। মহিলাদের সময় করতে কি বাড়িতে বাইরে খালা রঙ আর পরিষ্কার রঙ সাদা রঙ যে কোনো ধরনের লেবাস পরিধান করুক না কেন, অসুন্দর লেবাস লাগাইলেও পুরুষের সামনে আওয়ার লগে লগে এই লেবাসটা দেখতে সময় সুন্দর কোন কারণে লাগে বলে মহিলার গার মধ্যে কাপড়ের মধ্যে শয়তানে এমন একটা জিনত, জালের মধ্যে একটা জিনত সৌন্দর্য দিয়া দেয়। মানুষে দেখার লগে লগে তাকাইতো, মানুষ গুনাহগার হইতো। শয়তানের ডিউটি হইল গিয়া ইমানদারের উপর ইমানের মধ্যে দাগ ফালাইতো। দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ধন্যবাদ দিই আপনাদের এখানে বসে যে নিয়ম বিষয় ভারত সরকারে কোভিড-19 মানিয়ে আসে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত ফরমায় قال رسول الله صلى الله عليه وسلم ألا يبيتن رجل عند امرأة سيبة إلا أن تكون ذلك أو ذا محرم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন সময় অন্য আয়াতের মধ্যে কোন বড় বাড়ির মধ্যে হামাইতে সময় ইজাজত চাইছে, বাড়ির মধ্যে হামাইতে সময় ইজাজত লইতে আওয়াজ দিতে, বাড়ির মানুষ তোমার সালামে আওয়াজে হুঁশিয়ার হইতা। মহিলা হল বেপরদা কোন সময় বাড়ির খামখাত থাকতে সময় করেন কি বেপরদামি তাই বাঁচিয়া রইতা। কারণ বেপরদামি যেটা এই বেপরদামিটা শয়তানে জমিনের মধ্যে ফেলাইছে। হযরত নূহ আলাইহিস সালাতু সালামের জামানাত একবার জঙ্গলের একগুলো মানুষ থাকতা, জঙ্গল পাহাড় বাস করতা, আর পুরো ময়দান বাস করতা। জঙ্গলের মানুষ যেগুলো আসলে এগুলোর মধ্যে থাকিয়া মহিলা যেগুলো মহিলা হল আসলে ভালো আর পুরুষ হল আসলে সুন্দর। আর ময়দানের মানুষ যেগুলো কাম থাকতা এগুলোর মহিলা হল আসলে সুন্দর আর পুরুষ হল আসলে খালা। ইনো যদি পুরুষ খালা হয় ইনো পুরুষ পরিষ্কার, ইনো পুরুষ ইনো মহিলা যদি পরিষ্কার হয় ইনো পুরুষ খালা। এখন খালার দ্বারা মিলাইবার লাগিয়া মানুষের মাঝখানে পুরুষ এবং মহিলারে মিলাইবার লাগিয়া ও শয়তানে একবার পুরুষের এক সুরত ধরছে, সুরত ধরিয়া টাউনের মানুষের খামো হামাইছে। শয়তানে পুরুষের সুরত ধরিয়া টাউনের মানুষের খামো হামাইছে। খামো হামাইয়া খাম করে গরু রাখেন,
মহিষ রাখুন, ছাগল রাখুন ইত্যাদি। আর একটা সময় যে সময় রাখুন জঙ্গল লইয়া যায়, জঙ্গল লইয়া যাওয়ার পরে খেলাধুলা করেন, বাঁশি বানাইছে। শয়তান তো পুরুষের সুরত ধরছে, ধরিয়া গিয়া বাঁশি বানাইছে। বাঁশি বানাইয়া বাঁশির মধ্যে যে সময় ফু দিছে, বাঁশি জাগিকে খুব আদর করে নাইনি। বাঁশি বাজাইতে সময় বড় সুন্দর লাগে। রাস্তার কিনারার মধ্যে বইছে, বইয়া এমন ভাবে বাঁশি বাজার আর গীত গান গান। তার এই বাঁশি শুনিয়া মানুষের মন হারিয়ে নাকি এমন ভাবে বাঁশি বাজাইছে তাকে। মানুষে তার বাঁশি শুনিয়া কিনারা লই বাজার থাকি পাহাড়ের মানুষ শহর হয় খরচ করার লাগি, খরচ করে যাইতে সময় বা আইতে সময় তার আওয়াজ শুনেন হে বাঁশি বাজায়। তার হাঁ বইল, তার দিকে মানুষ পীড়া দিল। এমন ভাবে বাঁশি বাজাইল, মানুষ বাজার থাকি বাজার করিয়া যাইতে সময় যাইতে আসলো যেমন 7টার সময়, আইতে আসছে 9টার সময়। ও যে এমন ভাবে হে গান আরম্ভ করছে, এটা আস্তে আস্তে একদিনে না কয়েকদিনে। তো এরপরে তার দাম পাই গেল। মানুষে কইলা আরো বাঁশি বাজাও, যেটা বাজারও বাউল বুয়ার হয়তো কই না, একটা হইয়া আনলে বললো আরেকটা হোক, আরেকটা হোক, আরেকটা হোক। ও হে এই সময় একবার গুল করে বলে গুল করো জায়গা, তার তো আগে করে আসে দুয়াই বেশি তো ওরা গান শয়তানে গুল করলো, হইল না, একলা না, তুমি দেন আরো কিছু আও। তো আইলে সারার সামনে আমি একবার যাই কথা বলিয়া তোমার জানার কাছে আরো কিছু আনো, আরো কিছু মানুষ নিয়ে আইলা গিয়া বলিলা রে অমুক দিন বাজার থেকে আইতে শুনছি বেটা বাঁশি বাজাইছে, গান হারিয়া নাই গিয়া শুনিয়া আরো কিছু মানুষ শুনাইনি। আবার পরে এদিন কয়টা গাইছে, কয়েকবার বাঁশি বাজাইছে, বললো আইলাম না বলে অসাইডটাকে আরো কিছু সারা মানুষ একদিন জমি যাও দোয়ান পালা হইয়া গান গাইমু, গান গাইমু, বাঁশি বাজাইমু। ও শয়তানে সারা মানুষের মাঠে জমাইছে। মেলার সুরত ধরি এখন যে মেলা পুয়াইন ফুড়ি সারা একত্রিত করিয়া ও মেলার মধ্যে আনছে। এদিক থাকি জঙ্গল থাকি পুরুষ হল মহিলা হল এগুলো যে দেরি করিয়া খরচ লইয়া গেছে, বেটিন তেল ইয়ালে জিজ্ঞাসা করলা আই যত দেরি হেনে বলে মাতর আইনি। আই যাইতে সময় দেখলাম এর বেটায় এমন ভাবে গান গাওয়া লাগাইছে আর বাঁশি বাজাইছে, গান হারিয়া নেই গিয়া ও না দম লইয়া বাঁশি না অত সময় আসা মতো গান শুনিয়া আইছি, বড় মজা লাগছে। বলে রাইতর ঠান্ডার মাঝে আর অত রাইতর সময় কত সময় তার আন দিতাম আর খাওয়াইতাম বলে মাতর আইনি। যেখানে নুনছি আনা খাইয়ে ঘুমাইলে ঘুম লাগবো, ও পরিমাণের আরাম লাগছে। যেটি হুনিয়া হইলতে তো আমরা শুনাও না, আমরা অত শুনু। এখন কিছু বেড়াই না শুনাইনি, মেলা যাইতে 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 টাইম যাইতে যাইতে এরপরে ম্যাডাম রে লইয়াও গাড়ি লইয়া গেলা যে মেলা দিয়া আসুন এটা কিছু পালা বলা পয়সা আলা পরিবার থাকি যায় তোর স্ত্রী লইয়া মরুতা মরুতা শো লইয়া পুড়িন শো লইয়া ফুয়েন ফুড়িন লইয়া মেলা দিয়া আসিলা। আজিয়া নাচ গান রং তামসা আউটা বলতে সারা দেখাই আইলা লগে খে তান বুড়িও লগে তান ওয়াইফও লগে স্ত্রীও লগে সারা লগে। এখন মায়ও দেখরা ও যে বুড়াই খাম পুড়িও লগে দেখরা বাবে নিয়ে শিক্ষা দিতরা নাই, পুড়িয়ে বাবের শিক্ষা দিতরা আর মায়ও দেখি আইতরা ই মায় এখন ই পুড়িয়ে কতটুকু তো জিও দিতা তাই না তো দেখি আইতরা। এমনিও বেটিন্তর লগে শয়তান বেশি থাকে, আরো তাই নিয়ে দেখাই আইলা কয়দিন বাজে বাজে কিছু বেড়াও লাগে। ও শয়তানে হইল শহরের মানুষও জমাও আর জঙ্গলের মানুষও জমাও, জমাইয়া পিন্ডাল বানাইছে বানাইয়া হইল রাত 9টার সময় গান আরম্ভ হইব, নাইট গান হইব। ও রাত গান আরম্ভ হলো আর বাঁশি বাজাইল, বাঁশি শোনার লগে লগে রাইতো আওয়াজ উড়ে দাদা খাসার আরো বেটাইন বেটিন সারা আইয়া চলছিল। 8টা রাত একটা ইচ্ছা হইল আইজান না হইয়া তো লাইট শেষ। লাইট গেছে কি এমন ভাবে গীত গাইল আর বাঁশি বাজাইল, সমস্ত মহিলা পুরুষ একত্রিত হইয়া এক মজলিসের মধ্যে পিন্ডালের নিচে আশ্রয় লইলা। আর পরে রাত 1টার সময় মেলা শেষ করি লইল। এখন অন্ধকার হইছে, মহিলা বলার পুরুষ বলার পরিচয় নাই। কি যে সময় গীত গাইছে, গীত গাইতে সময় দেখছে
জঙ্গলের মহিলাও ফলাইছে ইগুলো আইয়া দেখুন তো ময়দানের শহরের পুরুষ সকল তো বড় সুন্দর সুন্দর আর শহরের পুরুষ হলে হইতা জঙ্গলের মহিলা অবস্থা বড় সুন্দর সুন্দর ও দেখা দেখির মাঝে এমন ভাবে মহব্বত পয়দা হইল আরো যে লাইট গেল এর মাঝে তো বলতা হলাই দিতে সেখানে ও যে মেলা দেখা মেলার ইবতিদা শয়তান তাকি হইছে ওটার লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আগে আমরা শুনতাম মেলা বা ইলাকান কিছু আছে নাই গেলে আগর নেশা হলে বিচার করতাম রুতা গেলে বিচার করতাম ঠান্ডা অনেক মাগমাইয়া শীতর দিন ঘুরতে হইতা এখন এটা বিচার করুন যদি মেশা বেরিয়ে ওটা ঘুরতে হইতা বলা মানুষ কতটুকু ইমানই জজবাতকে বুঝিছেন মেশাওয়ার বিচারও লাগে দিবা রুতার বিচার করলে মানুষের ইমান হলো দুর্বল হইছে সন্তানাদির লগে মায়া পাই যায় মেশাওয়ার লগে মায়া কমে যায় মেশাওয়ার কোন কারণে সন্তানের বিচার করছো সন্তানে শরীয়তের বিরুদ্ধে কাজ করার কারণে মেশাওয়ার বিচার করছলা উস্তাদে বিচার করছলা ও বিচার করার কারণে আজকে এই মেশাওয়ার বিচার গিয়া গার্জেনকে করা লাগাই দিছে ও আল্লাহর বান্দা হল আমরা বিনামী মুমিন মুসলমান আমরা ইসলামের হুকুম এবং রুকুন মানিয়া চলতাম আর উস্তাদের উপরে কথা গুলানি যাইও না তুমি তোমার ভবিষ্যৎ লক্ষ্য করিও আজকে মেসাবে যদি ঠিক করিয়া দিলাই মেসাবে যদি তার আদর আখলাককে ঠিক করে দিলাই বড় আর করে এই সন্তানে তোমার বেইজ্জত কেউ করতে নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের আগে মহিলা বল বড় বেহালে চলবো মহিলা হলে তার পর্দার দিকে লক্ষ্য করতো না এক সাইড বাহির করবো অপর সাইড তাকিয়া রাখবো তাকিয়া রাখিয়া চলবো আল্লাহর হাবিবে ফরমাই ওয়াযাহারাতিল কাইয়িনাতু ওয়াল মাআযি ওয়া শুরুবাতিল খুমুর মহিলা হলে আমভাবে বাহির হইবা গীত গান গাইবা শরীয়তের কিয়ামতের আলামতগুলো বর্ণনা করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় নাচ গান গাইবা নাচিবা মহিলা হলে যুবতী নারী হলে আর যুবতী নারী হল গান দেখে এই সময় শয়তান লগে থাকবো নারী হলর মধ্যে আরো সৌন্দর্য বাড়াইয়া দিব ওটার লাগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় পুরা ছবিরে দেখতাই না পুরা ছবির দিকে তোমার নজর যাইতো না আজকাল যে ইন্টারনেটে এবং মোবাইলে এমন ভাবে পুরা জিনিসের সামনে আনিয়া দিছে আপনি বালা জিনিস নেটের মধ্যে ক্লিক করার লগে লগে কত যে পুরা তোমার চোখের সামনে আইয়া দিব ইচ্ছা পুরা একটা জিনিস আপনি খালি টাচ করার লগে লগে কত জিনিস আইয়া তোমার সামনে আসিব ও আল্লাহর বান্দা লক্ষ্য করিও পুরুষ সকলে লক্ষ্য করিও গার্জেন সকলে লক্ষ্য করিও আমার সন্তানাদির হাতের মধ্যে কি জাত মোবাইল দিতাম যে মোবাইল দিলে এই মোবাইলে আমার সন্তানাদিরে শরীয়তের গণ্ডির ভিতরে রাখবো না বাইরে নিব আমার সন্তানের হাতের মধ্যে আমি যদি দাঁত উঠাইয়া দেই না বুঝবো তারা তো দাঁত যদি উঠাইয়া দেই এই হরতায় তো তার অঙ্গরে পরিচয় পাইতো নাই কোন জিনিস খাটিলে ক্ষতি হইব এটা বুঝতো নাই যার কারণে আমরা আওলাদ আপনার হাতের মধ্যে মোবাইল দিতে সময় লক্ষ্য করিয়া মোবাইল দিও এটা গার্জেনের উপরে জিম্মা থাকবো আল্লাহ তাআলা আপনারা আমরা সমস্ত হেফাজত করব আর মহিলা উপরে পুরুষের উপরে হেফাজত করব পর পুরুষের দিকে মহিলা উপরে চাইতা না আর মহিলা পুরুষ উপরে পর মহিলা বেগানা নারী উপর দিকে চাইতা না লক্ষ্য করতা নিজের চক্ষুরে নিম্নগামী করে চলতা আল্লাহ তাআলা আপনারা আমরা সমস্ত আমল করার তৌফিক দান করুক কুরআন এবং হাদিসের হুকুমকে পালন করে চলার তৌফিক দান করুক আমার ওখানে মুক্তসর বয়ান শেষ করলাম আল্লাহ মাফিতা আপনার মাফিতা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।